প্রতিদিনের মতো বন্ধুকে নিয়ে মাঠে ঘুরতে আসা, কিন্তু আজ বিকেলটা যেন একটু অন্যরকম। হালকা বাতাস, চকচকে সূর্যের আলো, আকাশে মেঘের ছাউনি, সবুজ প্রকৃতির মাঝে যেন একটা অন্যরকম অনুভবের সৃষ্টি করেছে। বর্ষার ঋতুতে আকাশের রংটা যেন রং তুলি দিয়ে আঁকা একটি ছবির মতো। পাখি বন্ধুটি এই সুন্দর পরিবেশে আনন্দের সাথে এদিক ওদিক উড়ে যায়, আবার ফিরে আসে আমার হাতের। মাঝে মাঝে পথের উপর ঘাসের মধ্যে দেখা মিলছে সবুজ ফড়িংয়ের, যেটা বন্ধুর সব থেকে প্রিয় খাবার। যদিও ফড়িংগুলিকে খুব সাবধানতার সাথে ঘাসের মধ্য থেকে ধরতে হয়। পাখি বন্ধুটি যেন ফড়িং ধরার অপেক্ষায় বসে থাকে, আর যখন আমার হাত থেকে তার প্রিয় খাবার সবুজ ফড়িং খেতে দিই, তখন আমার মধ্যে যেন একটি অন্যরকম আনন্দদায়ক অনুভবের সৃষ্টি হয়। এই সুন্দর অনুভবটি আপনিও উপভোগ করতে পারবেন, হয়তো পেরেছেন, যদি কখনো কোনো পশু পাখিকে নিজের হাত থেকে খেতে দিয়ে থাকেন। আপনিও যদি পশু পাখি প্রিয় মানুষ হয়ে থাকেন, তবে আমার পরিবারের সদস্য হতে পারেন। উল্টো হাতে খাওয়ানো যায়, দেখে দৌড় মারছে কিন্তু বিরাট বদ, কিন্তু ফড়িংটা। মুন্ডু একটু নিয়ে আয়, এদিকে নিয়ে আয়। ওই তোর মুন্ডু একটু এগিয়ে আয়, তা এগিয়ে আয়, খা দেখি। ফেলিস নিয়ে আনো, তা ফেলতেছে বানাতেছে গাইস, কেটে যাবে। পাইছি, যাবে কোথায় গাইস? এটা ক্যামেরা কোথায়? হ্যাঁ, ক্যামেরা খুঁজে পাচ্ছি না। ক্যামেরা ফেলতেছ নিয়ে আনো, খাইছে নাকি? ফেলতেছে। এই উল্টো হাতে খাওয়ানো যাচ্ছে না বন্ধু, আমি এই হাত দিয়ে ক্যামেরা ধরে রেখেছি। তুই আমার এই হাতে আসে, এই কাঁধে আয়, তাও ঠিক আছে। এই কাঁধে, এই কাঁধে, এই যে এই কাঁধে, এই কাঁধে, এই কাঁধে, এই কাঁধে এগিয়ে দিল ভাই, পেছন দিক থেকে জুত করে পড়ে পড়ছে। এই যে গপ গপ করে খেয়ে নিল, কি মজা, তাই না? ভিডিও চলছে তো, দেও স্টাক তো হয়েছিলাম গরমে, একটু টাকা হাওয়া লাগবি তো, এই জন্য ভালো লাগবে। না কি তুমি ক্যামেরায় দেখো কি সুন্দর লাগতেছ। ছোট মেশিন বসাইছে এখানে, অ্যাপ্লাই করেছিল সরকার থেকে, বসাইতেছে, ঠিক আছে। ওয়েদারটা হেভি লাগছে না গাইস? এই তুই কি ডরে? আকাশের মাঝে এই দেখো কি সুন্দর লাগছে ওয়েদারটা। আর এই বাংলাদেশি টাওয়ার বসাইছে এখান থেকে, ঠিক আছে। এই টাওয়ারগুলো আরো সুন্দর দেখতে, কিন্তু আমাদের পরিবেশের ক্ষেত্রে খুব খতরনাক, ঠিক আছে। কি আর করা যাবে, বসে গেছে সব। 60,000 করে টাকা দিয়েছে, একটা করে খুঁটি বসাই দিয়েছে, আর আমাদের জমির ওপর দিয়ে চলে গেছে গাইস, ঠিক আছে। তার মার একদম মধ্যিখানতে চলে গেছে আমাদের জমির ওপর দিয়ে, আমাদের ফুটো করিয়েও তো দেয়নি, ঘর বানতে পারলাম। এই নিয়েই তো জীবন। সামনে অনেক গুরুজন ভদ্রলোক আছে, আমার যদি এই কাঠের স্ট্যান্ড ধরা মোবাইল দেখে, কত রকমের কমেন্ট করবে তুমি ভাবিও শেষ করতে পারবে না। ওই বন্ধুর এখন ঘুম আসছে, অনেক খাওয়া দাওয়া হয়ে গেল, স্নান হয়ে গেলো, তো আমি বাড়ি গিয়ে স্নান করবো, খাওয়া দাওয়া করবো। সো টাটা গাইস, নেক্সট ভিডিও, বাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ।